সো হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। এখন আজ হচ্ছে 13 তারিখ, 13 আগস্ট, এবং এখন বাজে হচ্ছে 9টা 27। সো একদম মর্নিং মর্নিং আমরা দেখবো আজকে মার্কেটের কি স্ট্রাকচার রয়েছে এবং কোন দিকে কি পজিশনস হতে চলেছে আজকে, বা কোন দিকে কি সেট আপ আমাদের তৈরি হচ্ছে, এবং অ্যাকর্ডিং টু সেট আপ আমরা একটা পজিশনস কিন্তু আজকেও নেব। সো দেখি, এখানে দেখুন প্রথম যে ক্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করুন। এখানে ব্যাংক নিফটিতে ফার্স্ট যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে না, দেখুন উপর থেকেও ব্যাপক পরিমাণে সেলিং আছে, নিচের থেকেও ব্যাপক পরিমাণে বাইং আছে, এবং এই ক্যান্ডেলটাও রেড হয়েছে। এই ক্যান্ডেলটা দেখুন ঠিক এই জোন থেকে আবার রিজেকশন নিয়েছে এবং একটা ছোট্ট একটা ডোজি টাইপের ক্যান্ডেল বানিয়েছে, এবং তারপরে ক্যান্ডেলটা সেল অফ ক্যান্ডেল তৈরি করছে। কিন্তু মার্কেট যতক্ষণ না এই লেভেলটাকে ক্রস করছে, অর্থাৎ এই আমি একটু ভালো করে মার্ক করছি তাহলে বুঝতে পারবেন, ঠিক এই লেভেলটা, ততক্ষণ কিন্তু মার্কেটকে, আমার দৃষ্টিভঙ্গিতে মার্কেট কিন্তু ফুললি সাইডওয়েজ। অর্থাৎ এই টাইপের মার্কেটে ট্রেড করা কিন্তু খুবই খতরনাক গাইজ। সো দেখুন আগে থেকে আমি একটু বড় করে দেখাচ্ছি ভালো করে, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন আমার এটা কিন্তু এখানে একটা, এই যে একটা বক্স করা আছে, অর্থাৎ এই বক্স হচ্ছে গিয়ে ইট ইজ আ ইন্ডিকেশন কি মার্কেট এই রেঞ্জের মধ্যে কিন্তু আজকে থাকতে কিন্তু পারে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থাকতে পারে। কিন্তু রেঞ্জ যদি ব্রেকআউট করে আমাদের সেদিকে একটা মুভমেন্ট কিন্তু দেখা যেতে পারে। সো এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেল যদি ব্রেক করে এই নিচে সাস্টেন করে তাহলে কিন্তু আমরা আরামসে একটা পুট সাইডের পজিশন বানাতে পারি। কিন্তু যদি না করে তাহলে কিন্তু আমাদেরকে টুডে আজকে কিন্তু অ্যাভয়েড করে যেতে হবে। সো দেখা যাক কি করে মার্কেট। দেখুন এত বড় একটা সেল অফ ক্যান্ডেল, মানে প্রিমিয়ামে সেল অফ ক্যান্ডেল দেখাচ্ছে, কিন্তু স্পটে দেখুন একদম ছোট্ট একটা ক্যান্ডেল। সো এইরকম পজিশনস কিন্তু তৈরি করে মার্কেট। মাঝে মধ্যে এরকম সিচুয়েশন দেখা যায়, প্রিমিয়াম মুভমেন্ট আছে তো স্পটে মুভমেন্ট, আছে তো প্রিমিয়াম মুভমেন্ট, তো এগুলো হয়। তো এগুলোকে ইগনোর করে চলাটাই ভালো। দেখি এখানে কিন্তু এটা ফল করার মতন সিচুয়েশন কিন্তু তৈরি করছে। যদি মনে হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা পজিশন বানাতে পারি গাইজ। সো স্টে টিউন। প্রিমিয়ামে কিন্তু তাগড়া মুভমেন্ট দিয়ে দিয়েছে এখানে, একদম 33 থেকে 66, খুব ভালো একটা মুভমেন্ট কিন্তু প্রিমিয়ামে দিয়ে দিয়েছে। দেখি একটু নিচে যদি পাই তাহলে কিন্তু আমরা ঠিক এই পজিশনে তাহলে কিন্তু আমরা বাই করব, তাহলে কিন্তু আমরা এখানে বাই করব। আমি এখানে জোনটাকে মার্ক করে দিচ্ছি, ঠিক এই লেভেলে যদি আবার আসে মার্কেট 540-এর লেভেলে তাহলে কিন্তু আমরা বাই করব। নাহলে কিন্তু মার্কেট একটু কনফিউশন ক্রিয়েট করেছিল, কিন্তু যদিও পুটে এন্ট্রি নেওয়া যেতে পারতো কিন্তু তাও খুব রিস্কি ছিল। মানে আনসার্টেন মুভমেন্ট এগুলোকেই বলা হয়। মার্কেট কখন কোন দিকে যাবে সেটা কারোরই বোঝার ক্ষমতা নেই, শুধুমাত্র আমরা একজন অপশন বায়ার, আমরা মোমেন্টামেই ট্রেড করতে পারি। সো সেই মোমেন্টামটাকেই ক্যাচ করার চেষ্টা করি। বাট এমন এমন সিচুয়েশন তৈরি হয়, মার্কেট এতটা কনফিউশন ক্রিয়েট করে যে আমরা ঠিকমতো বুঝতে পারি না মোমেন্টামটি কোন দিকে আসবে বা কখন আসবে। তো সেই দিনগুলো না আমাদের জন্য হচ্ছে অ্যাভয়েড করার দিন। সো মার্কেট চলে গেছে, ডাজন্ট ম্যাটার। মার্কেট কখনো স্থির থাকে না, মার্কেট স্থির থাকবে, মার্কেট এগোবে, মার্কেট নিচে নামবে, মার্কেট উপরে উঠবে, এভাবে মার্কেট চলে। তো মার্কেট মুভমেন্ট দিয়ে দিয়েছে, আমার ট্রেড মিস হয়ে গেছে, এই নিয়ে যদি আপনি ব্যথিত হন তাহলে গাইস লিসেন মাই পয়েন্ট, মার্কেট কিন্তু আপনাকে মার্কেট থেকে বাইরে বার করে দেবে। কারণ হচ্ছে গিয়ে একটাই বিষয় সবসময় আমাদের ধ্যান রাখতে হবে যে ফার্স্ট মেক ইউর রুল অ্যান্ড সেকেন্ড নেভার ব্রেক ইউর রুল। সো জাস্ট একটাই মূল মন্ত্র, এবং এই মূল মন্ত্রতেই আপনারা হতে পারবেন অপশন ট্রেডিংয়ের একজন সাকসেসফুল ট্রেডার। কিন্তু তার জন্য আপনাকে শিখতে হবে, জানতে হবে খুঁটিনাটি। শিখুন, জানুন, প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে করে নিজেকে পারফেক্ট করে তুলুন।
দেন ট্রেড করুন। ছোট কোয়ান্টিটি ট্রেড করুন, আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়ান, আস্তে আস্তে একটা লেভেলে নিয়ে যান, দেখবেন আরামসে রেগুলার বেসিসে ভালো প্রফিট মার্কেট থেকে বেরিয়ে আসছে। সো গাইজ, দেখি ট্রেডের পজিশন আসলেই আমি আপনাদের আবার আপডেট করব। স্টে টিউন গাইজ। হাই গাইজ, এখন বাজে 9:52। সো এখন এই সময়ে দেখতে পাচ্ছেন আমাদের সেট আপে কিন্তু একটা পি সাইডের ট্রেড তৈরি হচ্ছে। সো দ্যাটস ওয়াই আই উইল মেক এ ট্রেড ফর পি সাইড। আমরা এখানে 508 নাগাদ এন্ট্রি মারছি পি সাইডে। সো 508 নাগাদ আমরা এন্ট্রি মারছি গাইজ পি সাইডে। বি কেয়ারফুল। আমি একটা লং পজিশন সেখানে নিয়ে নিচ্ছি। ওকে, রেডি গাইজ। 508 টাকা 50 পয়সা। দেখা যাক এবার মার্কেট কেমন বিহেভ করে। এটা আমাদের টার্গেট থাকবে মোটামুটিভাবে এই অবধি, অর্থাৎ 618 পয়েন্ট। এবং আমাদের যেটা এসএল থাকবে হচ্ছে গিয়ে ঠিক এই অবধি, মানে 36 পয়েন্ট মোটামুটি এসএল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে একটু বড়ই এসএল হচ্ছে। আর এদিকে টার্গেট হচ্ছে আমাদের মোটামুটিভাবে টার্গেটটা পজিশন দেখি 110 পয়েন্ট, প্রায় 100 পয়েন্টের বড় টার্গেট কিন্তু এখানে রয়েছে গাইজ। সো একটু অপেক্ষা করাই যায় ট্রেডটাতে, কারণ এসএলটা টার্গেটের তুলনায় আমার এসএল কিন্তু একদম 1:3 সামথিং আমরা কিন্তু পাচ্ছি। সো দ্যাটস ওয়াই ট্রেডটাতে আমরা ওয়েট করতেই পারি। দেখা যাক গাইজ কি করে। দেখা যাক। খুব সুন্দর যাচ্ছে আপাতত। 20-22 পয়েন্টের একটা প্রফিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন 25 পয়েন্ট, 26 পয়েন্টের, 28 পয়েন্ট, 32 পয়েন্টের প্রফিট কিন্তু আমাদের এখন চলছে গাইজ। অসাধারণ গাইজ, দেখতে পাচ্ছেন 50 পয়েন্ট, 49 পয়েন্টের একটা র্যালি আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। 57 পয়েন্ট, 61 পয়েন্ট, ও 85 পয়েন্ট। দাদা এখানে বুক করতে হবে, এবার এখানে বুক করতে হবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমরা বুক করে নিয়েছি এই জায়গায়। সো গাইজ, এখন দেখুন বাজে হচ্ছে 10:12 এবং মার্কেট কিন্তু আমাদের যে টার্গেট ছিল মোটামুটিভাবে 105-10 পয়েন্টের, সেই টার্গেটে কিন্তু মার্কেট আরামসে পৌঁছে গেছে। এবং আমরা বুক করেছি ঠিক এই জায়গাতে, অর্থাৎ 90-91 পয়েন্টের মাঝামাঝি আমরা বুক করেছি। এবং মার্কেট কিন্তু তারপরে কিন্তু আমাদের এক্স্যাক্ট টার্গেটকে কিন্তু হিট করে। সো গাইজ, এটাকেই বলা হয় ট্রেডিং। আদারওয়াইজ আমরা যা করে বেড়াই সেগুলো হচ্ছে সব গ্যাম্বলিং, অর্থাৎ জুয়া। কেন জুয়া? কারণ হচ্ছে যেখানে রিস্কের কোনো লিমিট নেই, যেখানে রিস্ক ম্যানেজমেন্ট নেই, যেখানে মানি ম্যানেজমেন্ট নেই, যে ট্রেডিং নেওয়ার সময় যেখানে আপনার সাইকোলজির ইনভলভমেন্ট নেই, ট্রেডিং নেওয়ার সময় যেখানে আপনার সেট আপের ইনভলভমেন্ট নেই, যেখানে সেখানে মন মতন ট্রেডিং নিচ্ছেন, যেখানে সেখানে মন মতন বেরিয়ে যাচ্ছেন। সো এসব গ্যাম্বলিং ছাড়া কিছু নয়।
যদি আপনাকে ট্রেডার হতে হয় তাহলে আপনাকে ট্রেডিং শিখতে হবে, সঠিক জায়গায় সঠিকভাবে ট্রেডিং করা শিখতে হবে, ট্রেডিং ডিসিপ্লিনকে শিখতে হবে, ট্রেডিং সাইকোলজিকে শিখতে হবে, ট্রেডিংয়ের রিস্ক ম্যানেজমেন্টকে শিখতে হবে। আর এই সব শেখানোর জন্যই আমরা অর্থাৎ জিআইএস প্রস্তুত আপনাকে তৈরি করার জন্য। শুধুমাত্র আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে। আপনারা সিদ্ধান্ত নিন এবং আসুন আমাদের কাছে, আমরা আপনাকে হ্যান্ড হোল্ডিং করে শেখাবো স্টক মার্কেটের খুঁটিনাটি। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন।